নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। উত্তাল বরাক, শ্রমিক কৃষকদের জেল ভরো আন্দোলন। বদরপুর ঘাটে ১৩ কোটি টাকার মারফিন উদ্ধার, আটক এক। ইম্ফলগামী খাদ্য সামগ্রী উধাও, কাছাড়ে উদ্ধার বিশাল চালান, আটক ৩। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বিতর্কিত শ্রম কোড বাতিল, শ্রমিকদের ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি এবং কৃষি পণ্যের সহায়ক মূল্যের দাবিতে দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে সিটু, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন। একই দাবিতে আজ শিলচরেও সোচ্চার হন হাজার হাজার আন্দোলনকারীরা। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আজকের এই কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন বক্তারা। আমরা আজকে তিনটা সংগঠন, সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন, সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলন করছি। আসলে আমরা আজকের এই দিনটাকে বেছে নিয়েছি ৯ তারিখে ভারত ছাড়ো আন্দোলনের। আপনারা জানেন যে এবার উদযাপন হচ্ছে প্রতি জায়গাতেই, যেহেতু ৯ তারিখ রোববার ছিল, আমরা ১০ তারিখে করছি। আমরা যে প্রত্যাশা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, গরিব মানুষের খুব একটা লাভ হয়নি। আমরা দেখেছি যে এই সরকার পুঁজিপতি শ্রেণীর স্বার্থে, বৃহৎ পুঁজিপতি শ্রেণীর স্বার্থে আমাদের শ্রম আইনগুলোকে এগুলাকে বাতিল করে দিয়ে ৪টা শ্রমকোড তারা প্রণয়ন করেছেন, যার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের অনেক অধিকার কেড়ে নিয়েছে। এই শ্রমকোড যাতে বাতিল করা হয়। আর আমরা যদি আসামের ক্ষেত্রে বলি, তাহলে আমাদের যারা অঙ্গনাদি শ্রমিক আছেন, যারা আপনার আশা কর্মী আছেন, যারা মধ্যাহ্নভোজন কর্মী আছেন, তারা সরকারের খুব কাজ করছেন, অথচ তারা সরকারি কর্মচারী না। তাদের বেতন, তাদের মজুরি অত্যন্ত কম। এইভাবে আমাদের কৃষকের কথা যদি বলি, তাহলে কাছাড় জেলাতে দেখবেন যে কৃষির অবস্থা অত্যন্ত খারাপ। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। কাছাড় জেলাতে ৩টা জায়গা থেকে সরকার ফসল কিনে নেন। আমরা বলেছি প্রতিটা পঞ্চায়েতে ফসল কিনে নিতে হবে। এবং আমাদের এখানে যে জলসেচ, ইরিগেশন একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট নামে আছে, কাজে কোনো ডিপার্টমেন্ট নেই আমাদের এখানকার। কেন্দ্রের জনবিরোধী নীতি ও স্থানীয় সমস্যার প্রতিবাদে আজ উত্তাল হল হাইলাকান্দিও। সিআইটিইউ, নিখিল ভারত কৃষক সভা ও কৃষি শ্রমিক ইউনিয়নের যৌথ মিছিলে স্তব্ধ হয় গোটা শহর। শ্রমকোড বাতিল, ২৬,০০০ টাকা মজুরি, কৃষি পণ্যের সহায়ক মূল্য, রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে বিক্ষোভ শেষে জেলা শাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকপত্র তুলে দেন আন্দোলনকারীরা। 10ই আগস্ট, আজ 10ই আগস্ট জেল ভরো আন্দোলন কর্মসূচি পূর্বে নির্ধারিত সিআইটিইউ এবং কিষাণ মোর্চার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে হয়েছিল সারা ভারতবর্ষে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা স্তরে এবং মহকুমা স্তরে জেল ভরো আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন করা হচ্ছে। কারণ আজকের তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষ স্বাধীনতার সময় 1942 ইংরেজিতে যে সত্যাগ্রহ আন্দোলন ডাক দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেস, সেই সময় এই সত্যাগ্রহ আন্দোলনে 9ই আগস্ট হয়েছিল। গতিকে প্রত্যেক বছর 9ই আগস্ট এই জেল ভরো আন্দোলন কর্মসূচি নেওয়া হয়। কিন্তু 9ই আগস্ট রবিবার থাকায় তার স্থলে 10 আগস্ট আজকের দিন এই জেল ভরো আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি অনুসারে বিভিন্ন দাবি নিয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, শ্রমকোড বাতিল করা, কৃষকের যে দাবি আছে, পাট্টার দাবি, জমির পাট্টা দাবি, কৃষক উচ্ছেদ বন্ধ করা এবং শ্রমিকের ন্যূনতম মজুরি, সমস্ত আসামে যারা প্রকল্প কর্মী আছেন ন্যূনতম মজুরি 26,০০০ টাকা দেওয়া এবং অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন
যাতে সম্মানজনক বেতন পায় তার ব্যবস্থা করা, এই সব দাবি নিয়ে আজকের আন্দোলন। এই সব দাবি নিয়ে আজকে আন্দোলন চলছে। আমাদের এই জলবর কর্মসূচি সমস্ত শহর প্রদক্ষিণ করে আমরা জেলাধিপতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব। এইটাতে আমরা এই কর্মসূচি যাতে সফল হয় সেই সবার কাছে আন্তরিক সমর্থন এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। বদরপুর ঘাটে এক যৌথ অভিযানে বলেরো গাড়ির ফুয়েল ট্যাঙ্কের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ মারফিন উদ্ধার করেছে শ্রীভূমি ও কাছাড় পুলিশের পাশাপাশি আসাম রাইফেলস। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 13 কোটি টাকা। ঘটনাস্থল থেকে 5 গ্রামের বাসিন্দা দোলা রাজাকে আটক করা হয়েছে। এসএসপি লীনা দোলের উপস্থিতিতে পরিচালিত এই সফল অভিযানের পর আন্তর্জাতিক মাদক পাচার চক্রের খোঁজে তল্লাশি জোরদার করছে পুলিশ। আজি এটা যুটীয়াভাৱে অপাৰেশ্যন এটা হৈছিলে এগেইনষ্ট ড্ৰাগছ। তাতে আসাম ৰাইফলছ, কাছাৰ পুলিচ আৰু শ্ৰীভূমি পুলিচ মিলি আমি এটা ড্ৰাগছ অপাৰেশ্যন এটা কৰা হয়, য'ত 8.224 কিলো মৰফিন চিজ কৰা হয়। এখন ইনফৰমেশ্যন পোৱা মতে এখন বলেৰো গাড়ী আহি আছিলে। বলেৰো গাড়ীটো আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত বলেৰো গাড়ীখনৰ চাৰ্চ কৰোঁতে এইটো ফুয়েল টেংক যোনটো আছে, ফুয়েল টেংকত হিডেন চেম্বাৰ বনোৱা আছিলে। হিডেন চেম্বাৰৰ ভিতৰত ড্ৰাগছখিনি ৰখা গৈছিলে। আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট দি যেতিয়া টেষ্ট কৰা যায় সেইটো মৰফিন বুলি ওলাইছে। এইটো মাৰ্কেটত, ব্লেক মাৰ্কেটত ইয়াৰ মানে কষ্ট প্ৰায় 13 কোটি টকা হ'ব। আৰু এজন আছামী ধৰা হৈছে দোলা ৰাজা বুলি, তেওঁ 5 গ্ৰামৰ হয়। আৰু এই কেছটোত গোটেইখিনি ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংক আমি ওলাবলৈ আমি চেষ্টা কৰিম। শিলচর থেকে ইম্ফলগামী পণ্যবাহী ট্রাক গন্তব্যে না গিয়ে সোজা চলে যায় কাছাড়ের ধলাইয়ে। সেখানে গোপনে গাড়ি খালি করে খাদ্য সামগ্রী ও ভোজ্য তেল খোলা বাজারে বিক্রির ছক কষেছিল সুযোগ সন্ধানীরা। তবে মালিকের তাৎক্ষণিক তৎপরতায় বানচাল হয়ে যায় এই চক্রান্ত। অভিযোগ পেয়ে ধলাই পুলিশ অতর্কিত হামলা চালিয়ে গ্রেফতার করে দিলবর হোসেন লস্কর, সাইফুল হোসেন লস্কর ও নাজমুল হোসেন মজুমদার নামে 3 অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রীর সিংহভাগী। কালি এটা আমাৰ লাইলাপুৰ আউটপোষ্টত এটা ইনফৰমেশ্যন এটা পোৱা গ'ল যে এখন ট্ৰাকে মাষ্টাৰ্ড অইল, ধাৰা মাষ্টাৰ্ড অইল লৈ গৈ আছিলে, সেইটো চুৰি কৰা হৈছে বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ IC লাইলাপুৰ ৰাজনগৰ বুলি যোনটো ধলাই PS আণ্ডাৰত এৰিয়াটো আছে, তাতে 3টা গোডাউনত ৰেইড মাৰিলে। ৰেইড মাৰি পেলাই তেওঁলোকে যিখিনি মিঠাতেল চুৰি হোৱা বুলি কৈছিলে সেইখিনি ৰিকভাৰ কৰিলে সক্ষম হ'ল। তাতে টোটেল আপোনাৰ 488টা 488 14 লিটাৰৰ টিন আছিলে আৰু 551টা 551 কাৰ্টুন, এটা কাৰ্টুনত 12 লিটাৰ কৰি পেলাই 1 লিটাৰৰ মাষ্টাৰ্ড অইল আছিলে। চ' সেইখিনি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'ল। আৰু ৰিকভাৰী কৰাৰ পিছত সেই ট্ৰাকখনো ৰিকভাৰ হ'ল, যোনখন ট্ৰাকত চুৰি কৰা হৈছিলে। আৰু একৰ্ডিংলি কেছ এটা ৰেজিষ্টাৰ হ'ল, 3জন মানুহ আটক কৰা হৈছে। আৰু এই গোটেই যোনখিনি মিঠাতেলখিনি আছে তাৰ ভেলু, তাৰ মূল্য অনুমানিক 40 লাখ বুলি গম পোৱা গৈছে। 3জন মানুহ এৰেষ্ট হৈছে। এই 3জনৰ ভিতৰত মানুহকেইজনৰ নামকেইটা হ'ল, এজন হৈছে দিলবৰ হোসেন লস্কৰ, চাইমুল উদ্দিন লস্কৰ, নাজমুল হোসেন মজুমদাৰ, আৰু সকলো 3জনেই ধলাই PS এৰিয়াৰ আণ্ডাৰৰ মানুহ হয়। বস্তুখিনি এতিয়ালৈকে গম পোৱালৈকে ইম্ফল যাব আছিলে। ইম্ফলৰ ক'ত যাব লগা আছে সেইখিনি আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার।
আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পবিত্র শ্রাবণের চতুর্থ সোমবার বরাকের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরে আজ ভোর থেকেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। মন্দির চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জল, দুধ ও বেলপাতা অর্পণ করে পুজো দেন অগণিত পুণ্যার্থী। পরিবারের মঙ্গল কামনায় চা বাগান সহ দূর দূরান্ত থেকে হেঁটে ভক্তদের এই স্বতঃস্ফূর্ত সমাবেশ পুরো এলাকাকে ভক্তি ও শ্রদ্ধার আবহ প্রদান করে। শ্রাবণ মাস একটি পুণ্য মাস, আমরা সবাই জানি। সনাতনী ভাই বোনেরা, এটা আমাদের প্রাচীন রীতি। শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করার জন্য উত্তম মাস। গতিকে যারা সনাতনী তারা এই বিশ্বাস নিয়ে আজকের দিনটিতে শ্রাবণ মাসের যতগুলি সোমবার থাকে প্রত্যেকটি সোমবারে আমাদের মন্দিরে অজস্র ভক্তবৃন্দের আগমন ঘটে, বিভিন্ন অঞ্চল থেকে আগমন ঘটে। এবং আমরা দেখতে পেয়েছি মণিপুর, ত্রিপুরা থেকেও অনেক ভক্তবৃন্দ আসেন এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল দান করার জন্য। গতিকে আপনারা সবাই আসুন, আমরা সবাই আছি এখানে, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সবাই মিলে আমাদের সনাতনী ভাই বোনদের হয়ে মঙ্গলার্থে যাতে আমরা মহাদেবের নিকট প্রার্থনা করতে পারি, এটুকুই আমার বক্তব্য। সাইনবোর্ডে লেখা অগ্রিম বুকিং নেওয়া হয় না, অথচ কেবিন খালি সত্ত্বেও এক অন্তঃসত্ত্বা মহিলাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের বিরুদ্ধে। আলগাপুর থেকে ওই রোগীর পরিবার দুপুর থেকে রাত পর্যন্ত কেবিনের জন্য অপেক্ষা করলেও কর্তব্যরত নার্স জানান কেবিন বুকড, কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই কেবিনে কোনো রোগী আসেননি। এই তীব্র মানসিক শারীরিক হয়রানির প্রতিবাদে সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় বিধায়ক মিলন দাসের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। হসপিটাল আমার অ্যাডভান্স কোনো বুকিং হয় না। আমি আমার পেশেন্ট লইয়া আসলাম ডেলিভারি করে গেলে পরে তারা বলছিল না আমি আজকে পেশেন্ট লইয়া আসি 12:30টার সময় তারা বলছে একটা বুকিং একটা দিবা কেবিং একটা দিবা এই নার্সারি কেন তারা যেন সিজার করা কেন নার্সারি গেলে তারা বলছে এক্সট্রা কোনো ইলো হয় না জোয়া দেওয়া লাগে। ও আমি হইলাম মিলে আমি এই নয় যাচ্ছি এগুলো লাগাই ওটা পরে আমি গেছি, তারা গেল না, তারা বলে না পেশেন্ট আছে। ও তো আমি গেছি কি বিকালে যাচ্ছি কোনো পেশেন্ট নাই, তারা হলে কেবিন নাম্বার কত, কেবিন নাম্বার 2। আচ্ছা আচ্ছা, কেবিন নাম্বার তারা আমার পর্যন্ত 2টা পেশেন্ট আছে, যে জায়গাতে কোনো কোনো পেশেন্ট নাই। আর তারা 7-8 জায়গাতে কোনো এন্ট্রিও নাই। তারা বাদে জিজ্ঞাসা না, তারা পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করছে, সরকারি হসপিটালে ফোনে কন্ট্যাক্ট করে কোনো অ্যাডভান্স বুকিং করা যায়নি। আর তারা উপরে লেখাও আছে তারা কইছে নি অ্যাডভান্স বুকিং বুকিং করা, তারও হয়েছে। এবং তারা কোনো পেশেন্ট নাই, কোনটা নাই, তারা কিরকম বুকিং দিলে তারা কেবিন চার্জ আমার রোগী এখানে আছে, আমার এখানে তারা কেবিন চার্জ কত করে হইছে, এটা চার্জ কিছু হইছে না, মানে খালি কইছেন বুকিং করা হইছে। আচ্ছা আচ্ছা, এরকম কি হসপিটাল ওয়াই নিলে এগুলো তো সরকারি হসপিটাল। আপনি যেহেতু পেশেন্ট নিয়া প্রেজেন্ট আসলে আপনারে দেওয়া হইছে না, হইছে আগে বুকিং করা হইছে, আর আপনারা এটা কইছেন যে বুকিং হয় না এরকম। তারা কইছে অ্যাডভান্স বুকিং হয় না, তারা উপরে কাগজ আছে আপনারা গেলে দেখবা লেখাও আছে অ্যাডভান্স কোনো বুকিং নাই, বুকিং হইছে লাগবে অ্যাডমিট হওয়ার পরে বুকিং দেওয়া। আর এখানে কোন সিস্টারে কইছেন আপনি চিনুননি? আমি তো 12টার সময় যাচ্ছি, অন্য সিস্টার আসলে এখন আরো বলতে গেছি। আমি তো আজকে আরো তো গরিব মানুষ ইলা আছে, ইলা কিন্তু এখানে সরকারি হসপিটাল গরিব মানুষ হয়, কারণ সব তো ধনী মানুষ অন্য হসপিটালে গেল, কিন্তু আইলে যখন কেবিন পাওয়া যায় না, আইলা মানুষের কষ্ট করা লাগে। রাস্তার কিনারও মানুষ আছে বেড লাগাইয়া, কিন্তু মানুষের বেড পান না। তো আমরা দেখতে পাই এখন যে 2 নম্বর কেবিনে 2জন মানুষ দেখা যায়, তারা কইছেন নি আপনারা এটা পেশেন্ট কই বা
কেন তারা patient জিজ্ঞাসা আছে? করছি আমি, তারা ফার্স্টে জিজ্ঞাসা করছি, তারা বলছেন তারা পেশেন্ট আইসে না, থোড়া পরে আইব বা কালকে আইব না। কাটলিচড়া পিএম3 চালমার্স মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আকস্মিক পরিদর্শনে গিয়ে চমক দিলেন বিধায়ক মিলন দাস। ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্নের খোঁজ নেন তিনি। শিক্ষক ও একাডেমিক ইনচার্জ কৃষ্ণা মহন্তের সঙ্গেও শিক্ষার মান বাড়ানো ও রেজাল্ট ভালো করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এটা আমার নিজের স্কুল, আমি এখান থেকেই মাধ্যমিক পাস করেছি, এখানেই পড়াশোনা করেছি। এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। স্কুল আমার অন্তরের একটা জায়গা, এই স্কুলের জন্য আলাদাভাবেই রয়েছে। আজ স্কুল পরিদর্শন করলাম, কয়েকটা ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে তাদের ক্লাস নেওয়ারও চেষ্টা করলাম। খুব ভালো পরিবেশ স্কুলের, কিন্তু স্কুলের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে কিছু চেঞ্জেসেরও পরিবর্তন রয়েছে। আমি এই স্কুলের ছাত্র এবং আজকের দিনে বিধায়ক, সেই জন্য আমার উপর অনেকটা দায়িত্ব এই স্কুলকে নিয়ে। আমি চেষ্টা করব, আজকে আমরা কিছু লিস্টেড করলাম সমস্যা, এই লিস্টেড সমস্যাগুলো আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়। এবং এই স্কুল বৃহত্তর কাটলিচড়ার অনেক সুনামধন্য স্কুল ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই স্কুলের সম্মান, এই স্কুলের মর্যাদা, এই শিক্ষার ক্ষেত্রে এই স্কুলের যে স্থান, এই স্থানটাকে ধরে রাখার জন্য আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। রোববার রাতে কাছাড়ের চেরাগি থেকে করইকান্দিগামী একটি অটোরিক্সা অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় অটোযাত্রী বাপন ও পথচারী খলিল উদ্দিন আশঙ্কাজনকভাবে আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বেপরোয়া গাড়ি চালানোই এই বিপর্যয়ের কারণ বলে মনে হলেও ঘটনার আসল সত্য জানতে তদন্ত চলছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। উত্তাল বরাক, শ্রমিক কৃষকদের জেল ভরো আন্দোলন। বদরপুর ঘাটে 13 কোটি টাকার মারফিন উদ্ধার, আটক 1। ইম্ফলগামী খাদ্য সামগ্রী উধাও, কাছাড়ে উদ্ধার বিশাল চালান, আটক 3। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।